हेलो एंड वेलकम टू यूनिक टेक्निकल टीवी। आज के मैं তোমাদের জন্য নিয়ে এসেছি কম্পিউটার গ্রাফিক্সের নতুন একটা টপিকস যেটা হচ্ছে বাউন্ডারি ফিলিং অ্যালগরিদম। তো চলো শুরু করছি। তো দেখো স্টুডেন্টস, আমি আজকে কম্পিউটার গ্রাফিক্সের বাউন্ডারি ফিল অ্যালগরিদমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাউন্ডারি ফিল অ্যালগরিদম বেসিক্যালি আমরা কোথায় ইউজ করে থাকি? আমরা পলিগন শিখে গেছি অলরেডি। তো পলিগন বেসিক্যালি কি সেটা একটু আলোচনা করে নিই। পলিগনটা কি ছিল? পলিগন ছিল যে এটা ধরো আমাদের একটা কম্পিউটার স্ক্রিন, যার মধ্যে আমাদের কি আছে, পিক্সেলস আছে। কম্পিউটার স্ক্রিন যার মধ্যে আছে আমাদের পিক্সেলস। সেই পিক্সেলের মধ্যে আমাদের যদি তিনটে সাইডস, 3 সাইডস নিয়ে তৈরি বা মোর দ্যান 3 সাইডস নিয়ে তৈরি স্ট্রেট লাইন দ্বারা কোনো রকম ফিগার ড্র করা থাকে, সেটা হচ্ছে গিয়ে পলিগন। তো ওই পলিগনটাকে যখন আমাদেরকে ড্র করতে হবে, কালার দিতে হবে, তখন বেসিক্যালি আমরা এই বিভিন্ন ধরনের অ্যালগরিদমগুলোকে ইউজ করে থাকি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যালগরিদম হচ্ছে বাউন্ডারি ফিল অ্যালগরিদম। বাউন্ডারি ফিল অ্যালগরিদম ছাড়াও আমরা আরও কিছু অ্যালগরিদম করে থাকি, যেমন ফুট ফিল অ্যালগরিদম বা স্ক্যান লাইন অ্যালগরিদম। তো আজকে আমরা শিখব যে বাউন্ডারি ফিল অ্যালগরিদমটা কেমন এবং কি জিনিস। তো চলো দেখে নাও। তো বেসিক্যালি বাউন্ডারি ফিল অ্যালগরিদমকে আমরা দুটো অ্যাপ্রোচে ডিভাইড করেছি। একটা হচ্ছে 4 কানেক্টেড অ্যাপ্রোচ আর আরেকটা হচ্ছে 8 কানেক্টেড অ্যাপ্রোচ। তো প্রথমে আমি 4 কানেক্টেড অ্যাপ্রোচ জিনিসটা কি সেটা একটু তোমাদের সঙ্গে দেখাচ্ছি। 4 কানেক্টেড অ্যাপ্রোচে আমাদের কয়েকটা রুলস মানতে হয়। সেই রুলসটা কি? একটা হচ্ছে এই যে আমি এটা যে ড্রয়িংটা করেছি, এটা আমি 4 কানেক্টেড অ্যাপ্রোচ দ্বারা এই যে পলিগনটা আছে এই পলিগনটাকে আমি ফিল করব। তো তার টেকনিক্সটা কি? টেকনিক্সটা হচ্ছে যে প্রথমে একটা বাউন্ডারি নিতে হবে। তো আমি বি ফর বাউন্ডারি ধরছি, তো বাউন্ডারির কালার আমি ধরছি রেড। আর ভিতরে ফিল যেটা করব, তো ফিল এফ ফর ফিল করছি, ফিল কালার আমি ধরো রাখছি ব্ল্যাক। ঠিক আছে, এবার আমাদেরকে যেটা করতে হবে, এর একটা রুলস আছে। রুলসটা কি? যে যখন তো 4 কানেক্টেড অ্যাপ্রোচে কি হয়, এই যে ধরো বাউন্ডারিটা আছে আমাদের, এর মাঝখানে কালার করতে হবে। বাউন্ডারি আমাদের অলরেডি দেওয়া আছে। তো রুলসটা হচ্ছে এর মাঝখানে যখন আমরা কালার করব, তখন 4 কানেক্টেড অ্যাপ্রোচে কি করবে, আমাদের একটা সিট পিক্সেল ধরতে হবে। যে পিক্সেলটা আমরা যে কোনো একটা পিক্সেলকে ধরতে পারি, সিট পিক্সেল ধরতে হবে। তো সেই সিট পিক্সেলটার নেইবারিং যে পিক্সেলগুলো আছে সেই পিক্সেলগুলোকে ও চেক করবে এবং চেক করার পরে সে যদি ফ্রি থাকে তাহলে তাকে কালার করবে। তো ফ্রি আছে কিনা বোঝার জন্য অপশন কি, এই যে বাউন্ডারি। সে প্রথমে দেখবে যে সে বাউন্ডারিতে হিট করেছে কিনা। যদি বাউন্ডারিতে হিট করে থাকে তাহলে তাকে ছেড়ে দেবে, বাকিগুলোকে কালার করবে। বাকিগুলোকে কি করে কালার করবে? এক এক করে কালার করবে। তো একজনকে যখন কালার করা হবে তখন আবার তার রেসপেক্টেড যে নেইবারিং পিক্সেলসগুলো আছে সেইগুলোকে হিট করবে। তো দেখছি প্রথম যে আমি ধরো সিট পিক্সেল নিচ্ছি, আমি ধরে নাও এখানে একটা সিট পিক্সেল নিচ্ছি, এটা আমার প্রথম সিট পিক্সেল। সিট পিক্সেলটা কি করবে, ও ওর নেইবারিং পিক্সেলগুলোকে চেক করবে। তো নেইবারিং পিক্সেলগুলো কি করে হয়, ধরো সিট পিক্সেলে আমি নাম্বার দিলাম 1, আমি এখানে নাম্বার দিয়ে দেখাচ্ছি, নাম্বার দিলাম 1, এ ধরো 2 3 4 5। এবার আমরা ডেটা স্ট্রাকচারে স্ট্যাক পড়েছি না, স্ট্যাকে যেরকম করে আমরা পড়তাম, তো সেরকম করে ধরো এই যে সিট পিক্সেল বা পয়েন্ট পিক্সেল বলা হয় এটাকে, আমি সিট পিক্সেল লিখছি। সিট পিক্সেল বা সিট পয়েন্ট বলা হয় এটাকে। হ্যাঁ, তো এই যে পিক্সেলটা আছে এটাকে আমি ধরে নিচ্ছি সিট পিক্সেল বা সিট পয়েন্ট। হ্যাঁ, তো এই সিট পিক্সেলকে ধরে নিচ্ছি আমি সাপোজ 1। তাহলে বাকিগুলো কারা আছে? নেইবারিং পিক্সেল 2 3 4 5। তো প্রথমেই চেক করবে, তখন নিচেই যেটা আছে ওর সেটা হচ্ছে 5। তো 5-এ যখন হিট করেছে, এরকমভাবে লিখে নাও 2 3 4 and 5। ওকে, তো প্রথমেই নিচে যখন চেক করেছে, নিচে 5-এ যখন চেক করেছে, 5 কি আছে, বাউন্ডারিতে হিট করেছে। যখন এই বাউন্ডারিতে হিট করেছে তখন এটাকে নেবে না, ক্রস করে দিল। দেন চেক করবে নেক্সট কে আছে 4-এ গেল। 4-এ গিয়ে দেখছে যে না বাউন্ডারিতে আছে, না অন্য কোনো এখানে ফিল কালার আছে। তাহলে কি করবে, যখনই ওকে ফ্রি পেয়ে যাবে তখন ওকে কালার করে দেবে। তাহলে 4 নম্বর পিক্সেল এগেইন কালার হয়ে গেল। এবার যখন 4 নম্বর পিক্সেল কালার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার চেক করবে 3 নম্বর পিক্সেল। 3 নম্বর পিক্সেল দেখো, 3 নম্বর পিক্সেল ওর এখনো ফ্রি আছে, কেউ নেই। তো এবার 3 নম্বরকেও কালার করে দেবে।
হয়ে গেল। তারপর চেক করবে 2 নম্বর পিক্সেল, তো 2 নম্বর পিক্সেলকে যখন চেক করবে, করতে গিয়ে দেখছে আবার বাউন্ডারিতে হিট করেছে, তাহলে 2 নম্বরকে কেটে দেবে। সেই সেম প্রসেসে বাকিগুলোকেও কালার করবে। তো যখন সিট পিক্সেল হবে তখন ও একইভাবে ওর নেইবারিং চেক করবে, একে 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 একে, তো একে দেখতে পাবে হয়ে গেছে, একে দেখতে পাবে বাউন্ডারি, একে ফাঁকা পাবে একে কালার করবে, আর একে ফাঁকা পাবে একে কালার করবে। সেম প্রসেসে যখন একে দাঁড়িয়ে থাকবো, এ কি করবে, এ যখন সিট পিক্সেল তখন এর চারদিকে দেখবে একে 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 একে, ঠিক আছে। তো এদিকে দেখছে বাউন্ডারি, এদিকে দেখছে বাউন্ডারি, এদিকে অলরেডি ফিল কালার, এদিকে ফাঁকা পেয়েছে, তাকেও কালার করে দিল। বেশ, এরপরে ও যখন এখানে কমপ্লিট কালার করা তো হয়ে যাবে, তখন ও ভাববে যে ওর পলিগনটা এখানে তো ফিনিশ হয়ে গেছে, তাই না? কারণ আরও কোনো পিক্সেলকে পাচ্ছে না আশেপাশে, তখন ও ভাববে এখানেই আমার কালার করা ফিনিশ, তখন ও ওদের অ্যালগরিদমটাকে কিন্তু এখানে শেষ করে দেবে। কিন্তু দেখো পলিগনটা আরও বাকি আছে, তাহলে এবার কি অপশান? সেই জন্য আসলো 8 কানেক্টেড অ্যাপ্রোচ। 8 কানেক্টেড অ্যাপ্রোচে কি হবে দেখো, 4 কানেক্টেড অ্যাপ্রোচে যেমন চারদিকের চারটেকে নিচ্ছিল, 8 কানেক্টেড অ্যাপ্রোচে এই যে ডায়াগোনাল যে পয়েন্টগুলো, এগুলোকেও এবার নিতে পারবে। এটাকে নিল, এটাকে নিল, দেখতে পেয়েছো? তো এই যে ডায়াগোনাল যেটা নিল, এটা এই পিক্সেল পয়েন্টটাকে এবারও ক্যালকুলেট করতে পারবে। এখান থেকে ডায়াগোনালি ওইটাকে পেয়ে যাচ্ছে, সেখান থেকে এখানে কালার করে নেবে, ঠিক আছে। সেই সেম প্রসেস এখান থেকে এবার ও 4 কানেক্টেড অ্যাপ্রোচ দিয়েও করতে পারে। তো এইটাই গেল, সেখান থেকে এটাই গেল, এটা থেকে এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এটাতে হয়ে গেল, এখান থেকে এটাতে 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 এটাতে, সেখান থেকে এখানে হয়ে গেল। তো এই রকম ভাবে পুরো কালারটা কিন্তু ফিল আপ করা হয়। তো এইটাই হচ্ছে বাউন্ডারি ফিল অ্যালগরিদমের টেকনিক্স, যেটা আমরা দুটো অ্যাপ্রোচ দিয়ে করে থাকি, একটা 4 কানেক্টেড আর একটা 8 কানেক্টেড অ্যাপ্রোচ। তো এইবার আমরা দেখে নেব এই অ্যালগরিদমটা কিভাবে আমরা লিখে থাকি। এবার এটাকে আমি অ্যালগরিদম দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো স্টুডেন্টস, আমরা যখন বাউন্ডারি ফিলের অ্যালগরিদমটা লিখব, তখন আমরা আগে এই যে এক্স আর ওয়াই দিয়ে আমাদের যে সিট পিক্সেল ছিল তার কোঅর্ডিনেটটাকে বার করে নিয়েছি। হ্যাঁ, সেখানে প্রথম আমি সিট পিক্সেলের কোঅর্ডিনেট নিয়ে নিয়েছি এক্স অ্যান্ড ওয়াই, আর তার যারা নেইবার ছিল 4 নেইবারিংগুলোর আমি এখানে আগে কোঅর্ডিনেটটা বার করে নিয়েছি। হলো, এরপরে আমরা ধরো প্রোগ্রামটা কিভাবে লিখবো দেখে নাও। তো প্রথমে আমি লিখছি ধরো, ওকে, তো দেখো আমি অ্যালগরিদমটা কি লিখলাম। প্রথমে লিখলাম বাউন্ডারি সিড এক্স সিড ওয়াই বি কালার এফ কালার। তো মানে আমি বাউন্ডারিটা নিয়ে নিচ্ছি, যেখানে আমি একটা সিড নিচ্ছি এক্স, একটা সিড নিচ্ছি ওয়াই, আর বাউন্ডারি হচ্ছে বি কালার, আর হচ্ছে আর একটা কি ছিল ফিল কালার এফ। হয়ে গেল। এরপরে আমি ব্র্যাকেট শুরু করছি, দিয়ে আমি বলছি কারেন্ট ইকুয়াল টু গেট পিক্সেল এক্স কমা ওয়াই। তার মানে আমি আমার যে সিড কালারটা নিচ্ছি সেটা যে এক্স্যাক্টলি কি কালার দিয়ে বোঝাবো, সেইটার আমি কালারটাকে পিক্সেলটাকে কালার করে নিলাম। হয়ে গেল। এরপরে আমি একটা কন্ডিশন দিচ্ছি যে ইফ কারেন্ট নট ইকুয়াল টু বি, যদি আমাদের কারেন্ট ভ্যালুটা ওই যে বাউন্ডারিতে গিয়ে না পৌঁছায় এবং কারেন্ট নট ইকুয়াল টু এফ এবং ফিল কালারে না পৌঁছায়, তাহলে কি হবে। তাহলে দেখো বাউন্ডারি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলে যে বাউন্ডারি এক্স প্লাস ওয়ান মানে এইটা, বাউন্ডারি এক্স প্লাস ওয়ান কমা ওয়াই, এটা চেক করে দেখে নিল, দিয়ে বি কালার এফ কালার, বাউন্ডারি কালার ফিল কালার। হয়ে গেল। দেন কি করছে, বাউন্ডারি এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই, এইটা এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই হয়ে গেল, বি কালার অ্যান্ড এফ কালার। সেম প্রসেস বাউন্ডারি এক্স কমা ওয়াই প্লাস ওয়ান, এই ওয়াই মাইনাস ওয়ান এইটা, এবং বি কালার এফ কালার। আর তারপরে এই নেইবারটাকে করেছে বাউন্ডারি এক্স কমা ওয়াই প্লাস ওয়ান বি কালার কমা এফ কালার। ব্যাস হয়ে গেল। এইটা হচ্ছে 4 কানেক্টেড অ্যাপ্রোচের জন্য। এই সেম অ্যালগরিদম আমি কভার করব 8 কানেক্টেড অ্যাপ্রোচের জন্য। সেখানে কি হবে, সেখানে আমাদেরকে আরও 4টে কোঅর্ডিনেট ঢোকাতে হবে। এখানে আরও 4টে, এই যে আরও 4টে নেইবার্স আমাদেরকে ঢোকাতে হবে। তো তারা কারা হবে দেখো স্টুডেন্টস, আমি 8 কানেক্টেড অ্যাপ্রোচের জন্য আরও আমি 4টে নেইবার্সকে এখানে নিয়ে নিলাম। তারা কারা, এক্স মাইনাস ওয়াই, ওয়াই এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান। এই আরও 4টে আমাদের নেইবারিং পিক্সেল হতে পারে। এই নেইবারিং পিক্সেলগুলোর জন্য একদম সেম প্রসেস ফলো হবে, এই 4টের পরে আরও 4টে ঢুকবে। আর একটা কথা মনে রাখবে, এই অ্যালগরিদমে তো আমাদের এই সেম জিনিস বারবার রিপিট হচ্ছে, তার মানে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা রিকারশন বলি, তাই না?
রিকারশন পদ্ধতিতে আমরা এই বাউন্ডারি ফিল অ্যালগরিদমটা এইভাবে 4 কানেক্টেড অ্যাপ্রোচ এবং 8 কানেক্টেড অ্যাপ্রোচের জন্য লিখতে পারবো। আমি 4 কানেক্ট দিয়ে দেখালাম, তোমরা আরও যে 4টে লাইন 8 কানেক্টেড দিয়ে ট্রাই করবে। যদি তোমাদের কোথাও কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাবে। যদি ভালো লাগে এবং ইজি লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি তোমরা আমাকে একদম নতুন দেখে থাকো আর আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করা ভীষণ ইজি, এখানে যে গোল বাটনটা এসেছে এটাকে ক্লিক করে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে। আর সাবস্ক্রাইব করার পরে দেখবে একটা ঘন্টার মতো সাইন আছে, ওটাকে ক্লিক করে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তোমরা সব থেকে তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো টপিকসে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।